গত গত 5 বিকাল 5 সময় মাদ্রাসা ছুটি হয়, তখন সে ওই বিজয় মিছিল নামে, তখন বিজয় মিছিলের সাথে সে চলে যায়। কিন্তু হুজুরা ছুটি দিবে না। তারপরে সে দেশের তাগিদে, সে জানি না দেশের তাগিদের জন্য কি ছুটি গেল না দেশের মায়াই ছুটি গেল, তা আমরা বলতে পারবো না। তারপরে আমরা যখন শুনতে পারলাম যে আরাফাত গুলিবিদ্ধ হয়েছে, তখন আমরা তাকে খুঁজেও পাই নাই যে কোথায় আছে। পরে আমরা খুঁজতে খুঁজতে শুনলাম যে আধুনিক মেডিকেলে নিয়ে গেছে। সে আধুনিক মেডিকেলে নেওয়ার পরে সেখানেও তাকে রাখে নাই। ওখান থেকে আমাদেরকে কুর্মিটলা পাঠিয়ে দিছে। এই কুর্মিটলা নেওয়ার পরও ওখান থেকে আমাদেরকে সিএমএস এ, ডাইরেক্ট সিএমএস এ পাঠিয়েছে। এই আরাফাত দেশের জন্য, তার দেশের মায়ার জন্য হয়তো সে ছুটে গেছে। যাই হোক, এই গত রাত্রে সে 10টা 30 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত রাখে না বিধায় সে নিঃশ্বাস ত্যাগ করছে। আমরা চাই যেন এরকম কোন মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়। আমরা চাই এই দেশ সুন্দর এবং শৃঙ্খলা। আর যারা এই দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, প্রত্যেকের জন্য শহীদি মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুষ্ঠু বাংলাদেশ এবং শহীদি মর্যাদার জন্য পায়। আমরা এটাই বাংলাদেশ সরকারের কাছে আমরা আমাদের আবেদন, যেন বাংলাদেশ যেন যেভাবে সুন্দর থাকতে পারে সেইভাবে আমাদের থাকা দরকার, যেন আর এরকম কোন মায়ের সন্তান যেন না হারায়। এটাই আমাদের কাছে সরকারের কাছে আমার আবেদন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।